মাঝে মাঝে আপনারা আসবেন, এলে আমরা একটু খেয়ে পাই, আমরা যদি একটু বসে দুটো পাই। এই রাস্তার ধারে পড়ে থাকো? কি করবো, বাড়িতে যেতে দেয় না তো কি করবো, আর একটু থাকার জায়গা। ইলেকশনে মানুষ যে টাকা ব্যয় করে তার 1% যদি রাস্তার ফুটপাতে পড়ে থাকা মানুষদের জন্য ব্যয় হতো, তাহলে ফুটপাতে এই অসহায় মানুষদের খুঁজে পাওয়া যেত না। যারা খড়গপুর থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে আমরা আছি খড়গপুর মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকে ফুটপাতে। দেখছি একজন দাদু রয়েছেন। দাদু, কি করছো এখানে? আমি এখানে থাকছি আর। এইখানেই থাকো তুমি? হ্যাঁ। এই রাস্তার ধারে পড়ে থাকো? কি করবো, বাড়িতে যেতে দেয় না তো কি করবো। বাড়িতে যেতে দেয় না? বৃষ্টিতে থাকার জন্য এখানে একটু আসি, নাহলে গাছতলায় বসে থাকি। গাছতলায় বসে থাকো? আর কি করবো। তো বাড়িতে যেতে দেয় না? না। তো রাতেও এখানে থাকো? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার আর কেউ নেই, ছেলে দুটো মারা গেছে। দু ছেলে মারা গেছে? ছেলে মারা গেছে, বউরা আছে, তো ওদের চরিত্রহীন, আমি ওই জন্য থাকি না ওখানে। আর এই জন্য আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বৌমারা? তাদের সঙ্গে তার কিনা তার দুটো ছেলে আছে, তাদের সাথে এখন কি আর আমি পারবো বলুন। ঠিক আছে, ঠিক আছে। আপনার পায়ে হাতের কি অবস্থা আমি দেখতে পাচ্ছি। এইখানে পা গুলো ঘা হয়ে গেছে, পুরো হ্যাঁ। পুরো পা কেটে গেছে। কে আপনি? কি কুষ্ঠরোগে আক্রান্ত? ছিলাম তো হসপিটালে। কোথায়, চামর সাইডে? না না, এখানে। তো এই দাদুর দেখতে পাচ্ছেন পায়ে হাতের অবস্থা খুবই খারাপ। বাড়িতে বৌমারা থাকে কিন্তু থাকতে দেয় না, বাড়ি থেকে বের করে দিয়েছে। তো এখানে দিন রাত 24 ঘন্টা আপনি এই অবস্থায় পড়ে থাকেন। খাওয়া দাওয়া করেছেন কিছু দুপুরবেলা? আপনাদের দেখলে সত্যি খুব খারাপ লাগে যে আপনারা এই অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ে থাকেন। এই বৃষ্টি ফিষ্টি হয়, এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এই যে রাস্তা, এই রাস্তার ধারে ফুটপাতে এরকম একটা ছাউনি রয়েছে, ছাউনির ধারে পড়ে থাকেন। এইদিকে গোটা জল ফল সেদিকে জমে রয়েছে। এইদিকেও ওনাদের জিনিসপত্রগুলো আমি আপনাদের দেখাচ্ছি। পুরো এই রকম বালিশ ফালিশ সব রেখেছেন, এই যে থালা বাটি সব রয়েছে। তো ইনি এই অবস্থায় এইখানে পড়ে থাকেন এবং উনি ফিজিক্যালি অসুস্থ। তো আপনি তো কিছু খাননি? তো আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। যে জল, এখানে কিছু খাবার আছে। তো আপনি রুটি খান তো? এই দাদুকে আমি অনেকদিন আগেই দেখেছিলাম। তো আজকে আমি এসেছি খড়গপুর মিউনিসিপ্যালিটি ঠিক বিপরীত দিকে। ইনি মানসিকভাবে সুস্থ কিন্তু ফিজিক্যালি উনি হ্যান্ডিক্যাপ। পা হাতের অবস্থা ঠিক নেই, পা হাত কেটে গেছে, আঙুল নেই, কুষ্ঠরোগে আক্রান্ত। তো এই অবস্থায় এনার ছেলেরা মারা গেছে অনেকদিন আগে। আপনার ছেলে মারা গেছে? তো ছেলে মারা গেছে, বৌমারা বাড়িতে থাকে কিন্তু বৌমারা বাড়িতে এনাকে ঢুকতে দেয় না, গেলেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো আমরা কোন সমাজে বাস করি যে মানুষটার আজকে একটা থাকার জায়গা নেই? আজকে মিউনিসিপ্যালিটি উল্টো দিকে, আমি কাউকে ছোট করছি না, তারপরেও মানুষটা ফুটপাতে পড়ে থাকে। এত মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কারো চোখে পড়ে না যে মানুষটার একটা থাকার জায়গার প্রয়োজন। তো আপনারা যদি খড়গপুর থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই মানুষটার পাশে আসবেন, এনার একটা থাকার জায়গার ব্যবস্থা আপনারা করে দেবেন। এটাই আপনাদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট। সবাই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন। এই সকল মানুষ প্রচুর রাস্তায় পড়ে রয়েছে। আমি যখন সুযোগ পাবো আমি আসবো, আপনার জন্য খাবার নিয়ে আসবো, ঠিক আছে? যখন যা লাগবে আমি এসে আপনার সঙ্গে দেখা করে যাব, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। মাইরে